দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে আপনি ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটি হলো বেতাটি উত্তরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। দর্শক, বড় আশ্চর্যের বিষয় হলো যে সরকারি নথি অনুযায়ী স্কুলটি নিবন্ধিত হয়েছে, যার নিবন্ধন বা কোড নাম্বার 437-316। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, আমরা এলাকাবাসী সূত্রে যেটা জানতে পেরেছি যে এই স্কুলে কোনোদিন কোনো ক্লাস হয়নি, কোনো ছাত্র নেই, কোনো শিক্ষক নেই, কিন্তু সরকারি নথিপত্রে স্কুলটি অন্তর্ভুক্তি আছে। তো দর্শক, আমরা আজকে এই বেতাটি উত্তরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদেরকে আমরা দেখাবো যে স্কুল এটি, কিন্তু একটি গরু বাঁধা রয়েছে। আমরা যদি ভিতরের চিত্র একটু দেখি, তো এখানে প্রচুর মল রয়েছে এবং আপনারা দেখেন যে স্কুল ফাঁকা, মানে 2 থেকে 3টা ব্রাঞ্চ রয়েছে, কেউ নেই, কোনো কিছুই নেই। তো নেই কোনো সাইনবোর্ড, নেই কোনো শিক্ষক, নেই কোনো ছাত্র, অথচ প্রায় 200 ছাত্রের বই বরাদ্দ হয়েছে 2026 সালে। অত্যন্ত আশ্চর্যের বিষয়। তো দর্শক, আমরা খুঁজে বাহির করতে চেষ্টা করব আসলে কারা এই অবৈধ পন্থায় সরকারি বইগুলি নিয়েছে, কোথায় নিয়েছে। আপনারা চোখ রাখুন, আমাদের সাথে থাকুন। এনে স্কুল হয়েছে যে মাস্টারও নাই, ছাত্রও নাই, এইভাবে খালি পড়ে রয়েছে। জায়গা হইলো এটা আমরার। এরপরে হলো গরু বাছুর থই আমরা লাড়াছাড়া করি ভিতরে। আমিও দেখছি না যে আমার জীবনে স্কুল হইতে ছাত্র আইতে ঢুকতে কি লেখাপড়া করাইতে আমি দেখছি না। কেন শুধু গরু বাছুরি তাই যাওয়া আসা করে গরু বাছুরে, আর মাস্টার কোনো ছাত্র আমরা দিই না। কোনো স্কুল না, কিছু নেই। এটা একটা বিশ্বের সবচেয়ে বড় একটা বাথরুম বলা যায়। মানে অনেকে আগে যেত জঙ্গলের দিকে বাথরুম করার জন্য, এখন আর জঙ্গলে যায় না, এই কাজটা এখানে সারা দেয়। এই কাজটা এই স্কুলে হারা দেয়। স্কুল বলতে তো কিছুই না। আর গাঁজা ভাই কি বলবো, মাদকের কারখানা হয়ে গেছে এই গড়টা। এই গড়টা করণে মানে কমসে কম এই এলাকাতে মানে 100 পোলাপান বাড়তি মানে মাদক করেছে এই গড়টা করণে। আগে করতো জঙ্গলে, এখন করে সব বড়। এটা আপনি এলাকাতে আপনি ইয়ে করেন, তদন্ত করেন। এই যে মামা যে মালিক, জায়গার মালিক, মামার কাছে জিজ্ঞেস করেন। এটাই ভাই, আমি আর কি বলবো ভাই। এখন আমাদের একটাই দাবি আমাদের এলাকাবাসীর, যে বাংলাদেশের যে সরকারের কাছে যে এটা যাতে একটা সুস্থ বিচার হয়, এটার জন্য এটা আমরা একটা দাবি। প্রতিষ্ঠান রয়েছে একটি, ছাত্র সংখ্যা রয়েছে প্রায় 200, বিভিন্ন শ্রেণীর, প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত। শিক্ষক রয়েছে 5 জন এবং এই স্কুলের যে জমিদাতা তিনি হলেন একজন, কিন্তু কাগজপত্রে উঠেছে আরেকজনের নাম। এবং এই বিদ্যালয়ের যে সাইনবোর্ডটি সেটি রয়েছে একটি ব্যক্তির বাড়িতে। তো আমরা যে অনুসন্ধান করেছি সেই অনুসন্ধান অনুযায়ী যে তথ্য উঠে এসেছে, তাতে এখানে প্রমাণিত হয় যে এই স্কুলটি অবৈধ পন্থায় এবং সবার চোখকে ফাঁকি দিয়ে স্কুলের বরাদ্দ চলছে। স্থানীয় জনগণ বলছেন যে এই দুর্নীতি বন্ধে আমাদের যিনি প্রশাসন রয়েছেন, স্কুল প্রশাসন রয়েছেন বা স্কুল কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেন এই বিষয়টিকে ভালোভাবে দেখেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিধিপূর্বক দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। ধন্যবাদ দর্শক মণ্ডলী। সাংবাদিক শ্যামল, গণকণ্ঠ মাল্টিমিডিয়া, নেত্রকোনা।